আল্লাহ তালার পয়গম্বর হজরত দাউদ আলাইহিসসালামের লাশের সঙ্গে পাখিদের এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যা অন্য কোনো নবী রাসূলের মৃতদেহের সঙ্গে ঘটেনি। দাউদ আলাইহিসসালামের মৃতদেহের সঙ্গে পাখিদের সেই অলৌকিক ঘটনা বিস্তারিত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ। হজরত দাউদ আলাইহিসসালাম যখন রাজকার্য পরিচালনা করতেন অথবা কোথাও সফরে যেতেন, তিনি তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে যেতেন, আর তার অন্দরমহলের ভিতরে তার স্ত্রীগণ থাকতেন। এমনই একদিন দাউদ আলাইহিসসালাম তার অন্দরমহলের দরজা বাহির থেকে আটকিয়ে কোথাও সফরে চলে গেলেন। এদিকে অন্দরমহলের ভিতরে দাউদ আলাইহিসসালামের স্ত্রী খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। দাউদ আলাইহিসসালামের স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, কে আপনি, আর আপনি এই অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? আপনি এক্ষুনি এই অন্দরমহলের ভিতর থেকে বের হয়ে চলে যান, তা না হলে আমার স্বামী যদি সফর থেকে ফিরে আসে এবং আপনাকে দেখে, তাহলে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে যাবে। সেই ব্যক্তি কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর দাউদ আলাইহিসসালাম চলে আসলেন এবং তিনি অন্দরমহলের দরজা বাহির থেকে খুলে ভিতরে প্রবেশ করলেন। দাউদ আলাইহিসসালাম অন্দরমহলের ভিতরে ঢোকার পর তার স্ত্রী তাকে বললেন, কোনো একজন ব্যক্তি অন্দরমহলের ভিতরে প্রবেশ করেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি, সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি। হজরত দাউদ আলাইহিসসালাম সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন, কে আপনি? আপনি অন্দরমহলের ভিতরে ঢুকলেন কি করে? অন্দরমহলের দরজা জানালা চতুর্দিক থেকে বন্ধ করা, তারপরও আপনি এখানে ঢুকলেন কি করে? সেই ব্যক্তি তখন বলল, পৃথিবীর কোনো দরজা জানালা কিংবা দেওয়াল আমাকে আটকাতে পারে না, আর কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজনও হয় না। তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয়, ইনি আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মৌত হজরত আজরাইল আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম তখন বললেন, নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেশতা আজরাইল। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আপনার সময় শেষ, অতি শীঘ্রই আপনাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, ভাই আজরাইল, আমাকে একটু সময় দিন, আমি 2 রাকাত নামাজ আদায় করে নিতে চাই। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, নির্দিষ্ট সময় থেকে 1 সেকেন্ডও বেশি আপনাকে দেয়া হবে না। আপনার নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি নামাজ আদায় করতে পারেন, তাহলে নামাজ আদায় করে নেন। হজরত দাউদ আলাইহিসসালাম তাড়াতাড়ি অজু করে নামাজে দাঁড়ালেন। দাউদ আলাইহিসসালাম যখন সেজদায় চলে গেলেন, তখনই তার সময় শেষ হয়ে গেল। মালাকুল মৌত আজরাইল হজরত দাউদ আলাইহিসসালামকে সেজদারত অবস্থায় তার রূহ কবজ করে নিয়ে চলে গেল। হজরত দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর বনি ইসরাইল জাতির মধ্যে এক শোকের ছায়া নেমে আসলো, কেননা দাউদ আলাইহিসসালাম সারাটি জীবন ন্যায় এবং নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার আইন দিয়ে বনি ইসরাইল জাতিকে পরিচালনা করেছেন। বনি ইসরাইল জাতি তাদের একজন অভিভাবক হারালেন, তাদের একজন মহা বাদশাকে হারালেন, তাদের একজন প্রিয় পয়গম্বরকে হারালেন। দাউদ আলাইহিসসালামের জানাজায় শুধু বনি ইসরাইল আলেমের সংখ্যাই ছিল 4000। হজরত দাউদ আলাইহিসসালামের জানাজার জন্য যখন বিশাল ময়দানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হলো, ঠিক সেই সময় থেকে সূর্যের আলো প্রখর হতে লাগল এবং রোদের তাপ এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে জানাজার ময়দানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল। এই তীব্র রোদ এবং গরম থেকে বাঁচার জন্য হাজার হাজার বনি ইসরাইল হজরত সুলাইমান আলাইহিসসালামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার পিতার জানাজার ময়দানে আমরা কিছুতেই টিকতে পারছি না। এত প্রখর রোদ উঠেছে যে জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে। আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর, এই রোদ কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন। হজরত সুলাইমান আলাইহিসসালাম তিনি সবেমাত্র নবী হয়েছেন। তার পিতার মৃত্যুর কয়েকদিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই প্রখর রোদ থেকে বনি ইসরাইল জাতিকে বাঁচানোর জন্য তার প্রথম মোজেজা প্রদর্শন করলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছোটবেলা থেকেই অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান একজন ব্যক্তিত্ব ছিলেন এবং বনি ইসরাইলের প্রতিটি লোকই সুলাইমান আলাইহিসসালামের হেকমতের প্রশংসা করত। সুলাইমান আলাইহিসসালাম কত বড় হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন তার ছোটবেলার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, এরপর আলোচনার মূল অংশে ফিরে যাব ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিসসালামের বয়স যখন মাত্র 13 বছর, ওই সময় বনি ইসরাইল জাতির বাদশা ছিল সুলাইমান আলাইহিসসালামের পিতা দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের দরবারে এমন একটি কঠিন বিচার আসলো যে বিচারটি কারো পক্ষে সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না। একজন মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার অপবাদ এসেছিল। ওই সময় বনি ইসরাইল জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী একজন নারী ছিল, যেই নারীটির বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি অবিবাহিত ছিলেন। প্রতিদিনেই বনি ইসরাইলের বখাটে যুবকরা সেই সুন্দরী মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে ভিড় জমাতেন। এতে করে সেই সুন্দরী মহিলা বিরক্ত ছিলেন। একদিন সেই সুন্দরী মহিলা বিচারকের শরণাপন্ন হলেন। হজরত দাউদ আলাইহিসসালাম বনি ইসরাইল জাতির জন্য ওই সময় যে বিচারক নিযুক্ত করেছিলেন, এই সুন্দরী মহিলা সেই বিচারকের কাছে গেলেন এবং সেই বিচারককে বললেন, হে মহামান্য বিচারক, আমি এখন বিবাহ করতে চাচ্ছি না, কিন্তু আমার সম্প্রদায়ের কিছু লোক আমাকে প্রতিদিনই বিরক্ত করে থাকে বিবাহ করার জন্য। আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।
বিচারক এই মহিলার রূপ যৌবন এবং সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়ে গেল। বিচারক তখন তাকে বলল, আমি তোমাকে এমন একটি প্রস্তাব দিচ্ছি, তুমি যদি আমার এই প্রস্তাব মেনে নাও, আজকের পর থেকে তোমাকে কেউ আর কোনো বিরক্ত করবে না। বিরক্ত করা তো দূরের কথা, তোমার আশেপাশে আসতেও ভয় পাবে। সুন্দরী রমণী সেই মহিলা বলল, কি সেই প্রস্তাব? বিচারক বলল, তুমি আমাকে বিবাহ করে নাও। তুমি যদি আমাকে বিবাহ করো, বিচারকের স্ত্রী হওয়ার কারণে কেউ তোমার আশেপাশে আসতেই সাহস পাবে না। সুন্দরী রমণী সেই মহিলা অনেক রেগে গিয়ে বলল, এ কি কাণ্ড! আমি আপনার কাছে আসলাম বিচার চাইতে, আপনি বিচার না করে উল্টো আমাকেই বিবাহের প্রস্তাব দিচ্ছেন। আপনি যদি এর সঠিক বিচার না করেন, আমি আপনার বিরুদ্ধে বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারে বিচার দায়ের করব। এই বলে সেই সুন্দরী রমণী মহিলা বাদশাহ দাউদ আলাইহিসসালামের প্রাসাদের দিকে আসতে লাগলেন। অন্যদিকে বিচারক 4 জন সাক্ষী জোগাড় করল, যে সাক্ষীরা এই মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে। এর বিনিময়ে বিচারক তাদেরকে কিছু অর্থ প্রদান করল। সুন্দরী মহিলা যখন দাউদ আলাইহিসসালামের প্রাসাদে উপস্থিত হলেন, দাউদ আলাইহিসসালামকে সমস্ত ঘটনা খুলে বললেন। সুন্দরী মহিলার মুখে এমন কথা শোনার পর দাউদ আলাইহিসসালাম অনেক রেগে গেলেন এবং সেনাবাহিনীকে হুকুম করলেন সেই বিচারপতিকে ধরে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী সেই বিচারপতিকে নিয়ে আসলো। দাউদ আলাইহিসসালাম তাকে বললেন, এই মহিলা তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে, সেই অভিযোগ কি সত্য? বিচারপতি তখন বলল, হে মহামান্য বাদশাহ, এই মহিলা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এই মহিলা প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়। গ্রামের অনেক লোকেই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু তার উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও সে এখনও অবিবাহিত। তার এই অবিবাহিত থাকার পেছনের কারণ হলো সে প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়। হযরত দাউদ আলাইহিসসালাম সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন, বিচারপতি তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে, সে অভিযোগ কি সত্য? সুন্দরী রমণী মহিলা কান্না ভরা কণ্ঠে বললেন, হে মাননীয় শাহজাদা, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি কোনোদিনই এরকম নিকৃষ্ট কাজ করতে পারি না। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম সেই 4 জন সাক্ষীকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গেলেন এবং তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করলেন, ওই মহিলা যে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিল, সে কুকুরের গায়ের রং কী ছিল? সুলাইমান আলাইহিসসালাম তাদের 4 জনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞেস করার কারণে সেই 4 জন সাক্ষী আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। এ থেকেই স্পষ্ট হলো সেই 4 জন সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম তার পিতা দাউদ আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আব্বাজান, এই সাক্ষীরা টাকার কাছে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী উপস্থাপন করেছে। আমি এই 4 জনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করার কারণে তারা আলাদা আলাদা রঙের কথা বলল। তারা যদি সত্যিই দেখত, তাহলে 4 জনেই একই কথা বলতো। দাউদ আলাইহিসসালাম অত্যন্ত রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই 4 জন সাক্ষীকে ভয় দেখালেন। 4 জন সাক্ষী ভয়ে কাঁপতে কাঁপতে স্বীকার করল যে বিচারপতি তাদেরকে টাকার লোভ দেখিয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে। অতঃপর দাউদ আলাইহিসসালাম বিচারপতি এবং 4 জন সাক্ষীকে উপযুক্ত সাজা দিলেন। বনি ইসরাইল জাতিরা সুলাইমান আলাইহিসসালামের এই হিকমত সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। এজন্য জানাজার ওই প্রখর রোদে বনি ইসরাইলের লোকেরা সুলাইমান আলাইহিসসালামের নিকট এসে আর্জি করল সাহায্য করার জন্য। হযরত সুলাইমান আলাইহিসসালাম সেদিন যে মোজেজা প্রদর্শন করলেন, এই মোজেজাই ছিল তার নবুয়তের প্রথম মোজেজা। সুলাইমান আলাইহিসসালাম পক্ষীকুলের উদ্দেশ্যে বললেন, হে পক্ষীকুল, বনি ইসরাইলদেরকে প্রখর রোদ থেকে রক্ষা করার জন্য তোমরা ছায়া প্রদান করো। সুলাইমান আলাইহিসসালামের হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি পাখি সেখানে এসে উপস্থিত হলো এবং দাউদ আলাইহিসসালামের জানাজার ময়দানের উপরে তাঁবুর মতো পাখা মেলে ছায়া প্রদান করতে লাগল। পাখিরা বনি ইসরাইলদের উপর এমনভাবে ছায়া দিতে লাগল যে সেখানে বাতাস চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল। বনি ইসরাইলের কিছু লোক আবার সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, পাখিদের ছায়ার কারণে এখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম পুনরায় পাখিদেরকে বললেন, যেদিক থেকে বাতাস প্রবেশ করছে তোমরা সেই দিকটা খুলে দাও, সেই দিক থেকে সরে যাও, যাতে এই ময়দানে বাতাস ঢুকতে পারে। অতঃপর পাখিরা মুহূর্তের মধ্যেই সুলাইমান আলাইহিসসালামের হুকুম পালন করল। দাউদ আলাইহিসসালামের জানাজায় উপস্থিত লক্ষ লক্ষ বনি ইসরায়েল সুন্দরভাবে দাউদ আলাইহিসসালামের জানাজা সম্পন্ন করলেন। বনি ইসরায়েলরা বলাবলি করতে লাগল, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিসসালামের মতো একজন উত্তম শাসক এবং উত্তম পয়গম্বর আমাদেরকে দিয়েছেন।